নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি আপনারা সকলে ভালো আছেন। স্বামী বিশ্বাসরায়ানন্দের লেখা থেকে রামকৃষ্ণদেবের জীবনীর ওপর পাঠ শুনছিলাম আগামী পর্বে। সেখানে আমরা দেখেছিলাম সবশেষে ক্ষুদিরামের সত্যনিষ্ঠার সম্পর্কে। যখন দেখলাম জমিদার ক্ষুদিরামের নামে মিথ্যা মামলা এনে তাঁর সব কেড়ে নিলেন, জমি, বাগান, বসতবাটি সব। আজকে আমরা শুনব এরপর ক্ষুদিরামের কামারপুকুরে আগমন কীভাবে ঘটল। পিতৃপুরুষের ভিটে ছেড়ে, ঘর বাড়ি, বিষয় সম্পত্তি সব ছেড়ে দেড়গ্রাম থেকে চিরদিনের জন্য চলে যেতে হবে। কোথায় যাবেন? গৃহদেবতাকে, স্ত্রী, পুত্র, কন্যাকে কোথায় রাখবেন, কিভাবে খাওয়াবেন, কিছুই ঠিক নেই। তবে মনে জোর আছে, রঘুবীর যা করবেন তাই হবে। তা রঘুবীরের কৃপায় ব্যবস্থা একটা হলো। দেড়গ্রাম থেকে মাইল 2 পূর্বে কামারপুকুর গ্রাম, হুগলি জেলাতেই। সেখানে সুখলাল গোস্বামী নামে ক্ষুদিরামের এক বন্ধু ছিলেন। তিনি খবর পেয়ে ক্ষুদিরামকে নিজের বাড়িতে এনে রাখলেন। বাড়ির কয়েকটি চালাঘর তাকে ছেড়ে দিলেন, আর দিলেন 1 বিঘে 10 ছটাক ধান জমি। কামারপুকুরে এসে ক্ষুদিরামকে প্রথম দিকে খুব কষ্টে দিন কাটাতে হয়েছে। তা সত্ত্বেও ক্ষুদিরামের মনে কোনো দুঃখ নেই। আগের মতোই ভগবানের চিন্তায় মহা আনন্দে দিন কাটাতেন। জমি থেকে ধান ওঠা শুরু হলে দারিদ্র্য একটু কমল। ওই বিঘাখানেক জমিতেই এত ধান ফলতে লাগলো যে তাতে সারা বছর চলে যেত। অতিথি সেবার মতো কিছু বাড়তিও হতো। বছর 3-4 পর থেকে ক্ষুদিরামের এক ভাগ্নে মাসে 15 টাকা করে সাহায্য পাঠাতে লাগলেন। এতে সংসারের দারিদ্র্য আরও কমল। মোটা ভাত কাপড়ের অভাব আর রইল না। কামারপুকুরে আসার পর চন্দ্রা দেবীর আরেকটি ছেলে হয়। রামেশ্বর তীর্থ দর্শনের পর ছেলেকে পেয়েছেন বলে ক্ষুদিরাম তার নাম রাখলেন রামেশ্বর। এরও কয়েক বছর পর চন্দ্রমণির কোল আলো করে এলেন শ্রীরামকৃষ্ণ। সে এক অদ্ভুত ব্যাপার। কামারপুকুরে আসার পর প্রায় 20 বছর হয়ে গেছে। ক্ষুদিরামের বড় ছেলে রামকুমার ততদিনে সংস্কৃত শিখে স্মৃতির পণ্ডিত হয়েছেন, কিছু কিছু রোজগারও করছেন। ক্ষুদিরাম নিশ্চিন্ত হয়ে আর একবার তীর্থ করতে বেরুলেন। ক্ষুদিরাম নিশ্চিন্ত হয়ে আবার তীর্থ করতে বেরোলেন। আগেরবার রামেশ্বর গিয়েছিলেন, এবার এলেন গয়ায়। সেখানে এক অদ্ভুত স্বপ্ন দেখলেন গয়ার মন্দিরের গদাধর রূপে ভগবান তাঁকে দেখা দিয়ে বলছেন, আমি তোমার ঘরে যাব, তোমার ছেলে হয়ে যাব। ভগবান সন্তান হয়ে ঘরে আসবেন ভক্তের কাছে কত বড় সৌভাগ্যের বিষয়। কজনের আর এই মহা সৌভাগ্য হয়েছে আজ পর্যন্ত। কিন্তু ক্ষুদিরাম ভগবানকে খুব ভালোবাসতেন তো, তাই নিজের সৌভাগ্যের কথা ভাবলেনই না। ভগবানের কষ্ট হবে এই কথাটাই বড় হলো তাঁর কাছে। তাই বললেন, আমার ঘরে এলে তোমার যে কষ্ট হবে ঠাকুর, আমি যে গরিব, তোমাকে ভালোভাবে খাওয়াতে পড়াতে পারবো না। নারায়ণ কিন্তু হেসে বললেন, আমি যাব তোমার ছেলে হয়ে, তুমি যা খাওয়াবে, যেমন লাগবে তাতেই আমি খুশি থাকব। আনন্দে ক্ষুদিরামের চোখে জল চলে এলো। আজ তবে এই পর্যন্তই থাক বন্ধুরা। নমস্কার, ধন্যবাদ। যদি এই ভিডিওটি আপনাদের ভালো লাগে তবে দয়া করে একটি লাইক করে দেবেন, কমেন্ট করবেন আর
চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।